عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآية. وقال تعالى في آية أخرى رب هب لي من الصالحين فبشرناه بغلام حميم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم. وقال النبي صلى الله عليه وسلم من وسع ولم يضحي فلا يقربن مصلانا. وجاء في الحديث في باب الأضحية قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها؟ قال بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل
على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বানিশে মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত উপস্থিতি বিরাদারান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে সকল ভাইয়েরা এখনও মসজিদে তাড়াতাড়ি আসেন নেই সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যাতে সবাইকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সাথে সাথে অসংখ্য দুরূদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা কোরবানির বিশেষ কিছু মাসালা নিয়ে আলোচনা করেছি এবং এই জিলহজ মাসের প্রথম দশকের কিছু বিশেষ আমল নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আমাদের কোরবানির ইতিহাস এবং ফজিলত এ সম্পর্কে দুই একটি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কোরবানির ইতিহাস আমরা সবাই জানি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। ছোটোবেলা থেকেই আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে কম বেশি জানি। তারপরও যেহেতু মৌসুম, সেই হিসেবে দুই একটি কথা আলোচনা করাই। কোরবানি, আমরা যেই কোরবানি দেই, এই কোরবানি এবং পূর্বের উম্মতদের কোরবানির মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যে রোজা রাখি 1 মাস যাবৎ, শুধু আমাদের উপরে রোজা ফরজ ছিল না, পূর্বের উম্মতদের মধ্যে ফরজ ছিল কম বেশি। তো এখন এই কোরবানিটা শুরু হয় একেবারেই পৃথিবীর শুরু লগ্ন থেকে, মানব সৃষ্টির শুরু থেকে। সেটা আমরা ঘটনা জানি। কাদেরকে কেন্দ্র করে? হাবিল এবং কাবিল। কার পুত্র? হযরত আদম আলাইহিস সালাম, প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী পৃথিবীর। ওনার 2 সন্তান হাবিল এবং কাবিল। অনেক লম্বা চূড়া ঘটনা, যেহেতু সময় অল্প, আমরা সংক্ষেপে শুধু 2 একটি কথা মৌসুম হিসেবে পর্যালোচনা। হাবিল এবং কাবিলের দ্বন্দ্ব ছিল কাকে নিয়ে?
বিবাহ নিয়ে বোন। তখন তো মানুষ কম ছিল, তাই তখন ভাইয়ে বোনে বিবাহ জায়েজ ছিল, তবে সিস্টেম ছিল কিছুটা। সরাসরি ভাই না, একটু একটু এদিক সেদিক করে। তা এখন ওই সময় যে ঘটনাটা ঘটে, হাবিলের জন্য যে মেয়েটার ফয়সালা হয় সে ছিল সুন্দরী, তুলনামূলক ভালো। আর কাবিলের জন্য যে মেয়েটার সিদ্ধান্ত হয় সে ছিল তুলনামূলক একটু নরমাল। এখন হাবিল সমস্যা হয় না, সমস্যা করছে কাবিল। সে বলছে যে আমি এটা মানি না। এই দ্বন্দ্ব। তখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো উভয়জনে কোরবানি করুক, যার কোরবানি কবুল হবে সে ওকে পাবে। এখন আল্লাহ পাকের খেলা, হাবিল তার উত্তম সম্পদ আল্লাহর জন্য সে ব্যয় করলো, কোরবানি করলো, যে সিস্টেম ছিল ওই সিস্টেমে। কাবিল তুলনামূলক একটু নর্মাল জিনিস দিল। এখন ঘটনাক্রমে শরীয়ত আল্লাহর, ফয়সালা আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। কাবিলকে শয়তানে ফুসলাইতেছে। এখন সিদ্ধান্ত যেহেতু আল্লাহর, অতএব কোরবানি কবুল হইল কার? হাবিলের। এখন কোরবানি যখন হাবিলের কবুল হয়ে গেলে তাহলে সিদ্ধান্ত কার পক্ষে? হাবিলের। কিন্তু তারপরেও কাবিল এটা মানতে রাজি না, তাকে শয়তানে ফুসলাইতেছে। সর্বশেষ সে বলল আমি তোমাকে হত্যা করব। কোরআন শরীফের সূরা মায়েদার 25 নম্বর আয়াতে অনেক লম্বা চূড়া ঘটনা, আমি শুধু সংক্ষেপে ইতি টানছি কথার। ইজ কররবা কোরবানান, এই যে কোরবানি শব্দটা কোরআন শরীফের, ইজ কররবা কোরবানান, এই যে আমরা কোরবানি শব্দটা বলি, ইজ কররবা কোরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না। যারটা কবুল হইল না, অর্থাৎ কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, হত্যাই করলো কাবিল। অনেক লম্বা চূড়া ঘটনা। হত্যা করার পরে কি ঘটলো কোরআন শরীফে এটা বিস্তারিত ঘটনা আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। শুধু ইতিহাসটা, যে কোরবানির ইতিহাস, এটা কি শুধু আমাদের না পূর্বের? হ্যাঁ, পূর্ব থেকেই এটা যুগ যুগ ধরে চলে আসছে। তবে পূর্বের সিস্টেম কিছু পার্থক্য ছিল। যাদেরটা কবুল হইতো তাদেরটা আসমান থেকে আগুনের দলা এসে পুরাই ফেলতো, নিয়ে যেত। এরকম সরাসরি বোঝা যেত কারটা কবুল আর কারটা কবুল না। কিন্তু আমাদের প্রচলিত যে কোরবানিটা, আমাদের কোরবানির মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হইল কবুল হয় কি হয় না কে জানেন? এটা জানেন মালিক। তো এখন আমাদের শরীয়তে এসে বিধানটা একটু পার্থক্য হয়ে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছে। এখন আমাদের যে প্রচলিত কোরবানি, এটা কোথায় থেকে আসলো আমরা সবাই জানি। কোথায় থেকে আসছে? ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আসছে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করছেন কোরবানি সম্পর্কে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরবানি দেন বা এই যে আমরা যে প্রচলিত এই যে পশু জবাই করি, এই কোরবানির ইতিহাসটা একটু আপনি আমাদেরকে বলেন। কল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাজিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এই কোরবানির ইতিহাসটা কি? তখন আল্লাহ রসুল বললেন, সুন্নত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা, তোমাদের পিতা কে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত, পিতা। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমাদের লাভ কি, ফজিলতটা কি এই কোরবানি দিলে? কলা বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কোরবানিটা দিলে কোরবানির প্রাণীর গায়ের মধ্যে যে সকল পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটা করে কি দিবেন? নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা ফজিলত, অনেক ফজিলতের বিষয়। আমরা গত সপ্তাহে মাসালা আলোচনা করেছি, সেই হিসেবে ইনশাল্লাহ আমরা নিয়ত রাখি আল্লাহ পাক আমাদের কবুল করুন, কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আবার একটা ধমকি আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, মান ওয়াসা ওয়ালা মিদহে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে সামর্থ্য দিছে কোরবানি দেওয়ার, সে যদি কোরবানি না দেয়, আমার রাস্তায় আমার নামে যদি সে কোরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ধমকি, অর্থাৎ গুরুত্ব আছে। যাদেরকে আল্লাহ তৌফিক দিছেন কৃপণতা করে বা বিভিন্ন উসিলা দিয়ে, এটা এড়াবার কোনো সুযোগ নাই, এটা ওয়াজিব। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা দিতেই হবে। এখন ইতিহাসটা পর্যালোচনা, পবিত্র কোরআন শরীফের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে অনেক লম্বা চূড়া ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিসসালামের কিন্তু সন্তান, যৌবনকালে সন্তান কিন্তু হয় নাই। হয়েছে কখন? বার্ধক্যে যখন উনি উপনীত হয়েছেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা কি দেন, নেককার সন্তান আল্লাহ আপনি দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। কোনো কোনো রেওয়ায়েতে 90, 95, 100 এরকম ঐতিহাসিকরা বর্ণনা করছেন ওনার বয়স। আল্লাহ সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সন্তান দিলেন। আমরা জানি একটা কথা, 2 জন নবীকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে ঘোষণা করছেন। কয়জন? 2 জন। একজন হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন হাবিবুল্লাহ। উনি হলেন কি? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো কি? খলিলুল্লাহ, উনিও আল্লাহর বন্ধু। তবে হাবিব এবং খলিলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, হাবিব হলে এমন বন্ধু যাকে অন্যে ভালোবাসে। আমাদের নবীজিকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীজির উপাধিটা হইল হাবিব, আল্লাহর পক্ষ থেকে আসছে। আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর জন্য বেশি পাগল ছিলেন, খলিল হলো নিজের পক্ষ থেকে বেশি ভালোবাসা। এই তবে আমাদের ইসলামী শরীয়তে ইব্রাহিম আলাইহিসসালামের অনেকগুলো আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে বিধান হিসাবে দিয়ে দিয়েছেন। অনেকগুলো বিধান, এই যে কোরবানি একটা, এরপরে বিতর্কতা আরও অনেকগুলো মাসালা। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে বড় বড় অনেক পরীক্ষা, সকল পরীক্ষায় উনি পাশ করছেন। সকল পরীক্ষায় 100 আমরা ঘটনা জানি। একবার তো ওনারে কোথায় ফেলাইছে? আগুনে ফেলাইছে। কে ফেলাইছে? নমরুদে। তখন আগুন কি জ্বালাইতে পারছে না? আগুন কিন্তু জ্বালাইতে পারে নাই। কেন পারে নাই? আগুনের শক্তি দিছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের নবী বানাইছেন কে? আল্লাহ। ওনাকে দাওয়াতের অর্ডার দিছেন কে? আল্লাহ। তো এখন নমরুদ যত প্রচেষ্টাই করছে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারে নাই। কারণ মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, আমি আপনি যদি মালিকের হয়ে যাই তখন আর দুনিয়ার কোনো টেনশন আমার নাই। তখন আল্লাহ কি ঘোষণা করে দিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। লম্বা ছোটো ঘটনা আমরা সবাই জানি। তো এখান থেকে শিখার বিষয় হলো কি? শিখার বিষয় হলো, আমি যদি আল্লাহর পক্ষে থাকি আর সারা পৃথিবী যদি আমার বিপক্ষে যায়, আমার কিচ্ছু হবে না। শিক্ষা, বড় শিক্ষা। সারা পৃথিবী আমার বিপক্ষে, কিন্তু কে আমার পক্ষে? আল্লাহ। আমার কোনো ভয় নাই। আর যদি সারা পৃথিবী আমার পক্ষে, আল্লাহ আমার প্রতি নারাজ, আমার 2 পয়সার দামও নাই। এইটাই ইসমাইল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সন্তান দিলেন। সন্তান দেওয়া এটা একটা পরীক্ষা। সন্তান দেওয়ার পর আল্লাহর অর্ডার, আপনি সন্তান নিজে লালন পালন করতে পারবেন না, স্ত্রী এবং সন্তানকে আপনি অমুক জায়গায় দিয়ে আসেন। এখন আল্লাহর নবী, আল্লাহর অর্ডার, 90 বছর 95 বছর একটা সন্তান, তাও এখন আল্লাহ বলছেন যে নির্বাসনে দিয়ে আসতে। কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, মাওলা যা বলে তাই, কোনো টেনশন নাই। দিয়ে আসলেন। লম্বা চূড়া ঘটনা আমরা জানি। সামান্য পানি এবং খেজুর দিলেন, শেষ হয়ে গেছে। ছোট বাচ্চা,
পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন কে? ইসমাইল আলাইহিস সালামের মা, কি নাম? হাজারা। এই যে দৌড়াদৌড়ি করছেন, কার জন্য করছেন? নবীর জন্য, আল্লাহর নবীর জন্য, নবীর ছেলের জন্য। এই যে দৌড়াদৌড়িটা করছেন, এই দৌড়াদৌড়িটা নবীর ছেলের জন্য এবং পরবর্তী হুবু নবী, এই বরকতে আল্লাহ তাআলা এই কাজটাকে অনেক কবুল করে ফেলছেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাইবে সকলকেই এই দৌড়টা দিতে হবে, সাফা মারোয়া, হ্যাঁ সাই দিতেই হবে, না দিলে তার হজ হবে না, বেজান। তাহলে কাল্লাই দৌড়াইছে? আল্লাহর নবীর জন্য। শিক্ষাটা কি? আমি আপনি কার জন্য দৌড়াবো? আল্লাহর বন্ধুর জন্য, যারা আল্লাহর কাজ করে তাদের জন্য দৌড়াবো। যদি আমরা তাদের জন্য দৌড়াই তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবে। আর যারা আল্লাহর দুশমন, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আলেম ওলামাদের দুশমন, আমরা যদি তাদের পিছনে হেলো হেলো করি তাহলে আমার পরিণতি, কথা কন, ভালো না খারাপ? ইতিহাস বলছে, সোজা কথা। আমি কি একজন ভালো লোকের পিছে দৌড়াবো না শয়তানের পিছে দৌড়াবো? কথা কন না, কার পিছে দৌড়াবো? ভালো লোকের পিছে। আমার যে স্লোগানটা হবে, সেই স্লোগানটা হবে কি একজন সৎ ব্যক্তির পিছনে না একজন অসৎ ব্যক্তির পিছনে? সোজা কথা। আমার স্লোগানটা যদি একজন ভালো লোকের পিছনে হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি সফল। আমার স্লোগানটা যদি একজন 2 নম্বর ব্যক্তির পিছনে হয়, একদম সোজা সাধারণ কথা, তার মানে তাহলে আমার স্লোগানটা কি ভালোর পক্ষে হবে না খারাপের পক্ষে হবে? কথা কন ভাই। আমার দৌড় কার পিছনে হবে? আল্লাহর পিছনে না শয়তানের পিছনে? আল্লাহ আপনি কবুল করেন, সকালে বলি আমিন। দৌড়াইলেন হাজারা, হয়ে গেল ইতিহাস সাফা মারোয়া। ছোট বাচ্চা পাও লড়াইতেছেন, পানির পিপাসায় কাতরাচ্ছেন। আল্লাহর রহমতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, পাও লড়াচ্ছেন, আর এখান থেকে শুরু হয়ে গেল ঝর্ণা। কিয়ামত পর্যন্ত এখানে পানির অভাব হবে না, বরকতময় ঝর্ণা। তাহলে কার পায়ের আঘাতে? নবীর পায়ের আঘাতে, বরকতে। ইতিহাস অনেক লম্বা চড়া, অনেক কথা। এখানে সন্তান বড় হচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে দেখে যাচ্ছেন, যখন সন্তান 8-9 বছর, 10 বছর, 11 বছর তুত্তুরায় সন্তানের সাথে, এই যে ওর 4 বছর, ও একটু বড় হয়ে গেছে, 9 বছর 10 বছর, এখন বিপদ আপদ থেকে কিছুটা কাইটা উঠছে। এখন কি মায়া আরও বাড়ছে না কমছে? বাড়ছে। একটা সন্তান হয়েছে ছোটোবেলায় বিছানায় শোয়া অবস্থায় মারা গেছে, বেশি কষ্ট লাগে না। কিন্তু সন্তানটা যখন একটু চঞ্চল হয়ে ওঠে, একটু আব্বার সাথে হাটে বাজারে যাইতে পারে, কিছুটা হাড়া খেদমত করতে পারে, তখনকার অবস্থা আর ছোটোর অবস্থা এক না। এখন আবার পরীক্ষা, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, কোরআন শরীফের আয়াত। যখন একটু তুত্তুরের না হইল, 10-12 বছর, 8 বছর বয়সের, আব্বার সাথে চলাফেরা করতে পারে, এতটুক যখন হইল, তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার দোস্ত, আপনার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দেন। এখন বিভিন্ন ইতিহাসগণ বিভিন্নভাবে বলেন, প্রথম সম্পদ দিছেন, এরপরে পশু দিছেন, কোনোটাই কবুল হয় না। আবার স্বপ্নে দেখেন আপনার প্রিয় বস্তুটা দেন। সর্বশেষ উনি বুঝতে পারছেন যে বর্তমানে আমার যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে প্রিয় কে? সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান, যা আল্লাহ দান করছেন। এখন হয়তো আল্লাহ এইটাই চাচ্ছেন। এই ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অনেক লম্বা চূড়া কথা আয়াতগুলা। এখন আল্লাহর নবী স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন সত্য, সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক না। নবীদের স্বপ্নটা ওহী, মানে আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক লম্বা ঘটনা আমরা জানি। সন্তানকে রেডি করলেন, সন্তানকে নিয়ে যাবেন, কোথায় নেবেন? কথা কন না হাজী সাহেবরা, কোথায়? মিনা প্রান্তরে। হাজী সাহেবরা যেখানে কোরবানি করেন, এখন নিয়ে যাবেন, চলছেন।
যাওয়ার পথে অনেক লম্বা চূড়া কথা না, শয়তান মা হাজারাকে বিভিন্ন ধরনের ধোঁকা, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের ধোঁকা, ইসমাইল আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের ধোঁকা, কুপরামর্শ। কিন্তু ওই যে বাপকা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, বাপের বেটা সাদ্দাম আডাম ওইদের একদম না। বাপকা বেটা সিপাহি কা ঘোড়া মানে বাপের বেটা মানে কি? বাপের রক্ত। তো বাপ যেই চরিত্রের হবে সন্তানের মধ্যে ওই চরিত্রটা আসবে, রক্ত তো। তবে 100 না হইলেও কুছ না হতো থোড়া থোড়া, কিছু না কিছু আসবে। সিপাহিকা ঘোড়া, সৈনিক যত শক্তিশালী হবে তার ঘোড়াটাও তত শক্তিশালী হবে। সৈনিক দুর্বল, ঘোড়া কখনো শক্তিশালী হয় না। এই হিসেবে একটা প্রবাদ কথা। এখন বাপও যেমন তার সন্তানও তেমন। শয়তান তাদের কাছে কোনো কি পায় নাই, সুযোগ পায় নাই। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছেন যে তুমি তো ইবলিস, তুমি কুপরামর্শ দিচ্ছ, আব্বা আমারে জবাই করতে লই যেতেছে, এই করতে লই যেতেছে, যা কুপরামর্শ দিচ্ছ, আব্বা যদি আমারে জবাই করতে নিয়ে যায়, এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। এত মানুষের মধ্যে আল্লাহ আমারে বাছাই করছে জবাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ। ওই মা হাজারারও একই উত্তর ছিল ইবলিসের বিপক্ষে। বলল যে তোমার সন্তানকে তো তোমার স্বামী জবাই করতে লই যেতেছে, তাও সেও বলছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ দিছেন আল্লাহ নেবেন, কোনো সমস্যা নাই। এত সন্তানের ভিতরে আল্লাহ আমার সন্তানকে কোরবানির জন্য জবাইয়ের জন্য পছন্দ করছেন, নো টেনশন। শয়তান পাত্তা পাইল না। সর্বশেষ ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন। এই পাথর মারাটাও আল্লাহর কাছে এত পছন্দ হইল, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব যাবে পাথর মারবে। শিক্ষা। হ্যাঁ, কারে মারছে? শয়তানের না আল্লাহ রে? তা আমরা মারমো কারে? কারে মারমো? শিক্ষা। আপনার পাথরটা, আপনার ঢিলটা কোন দিকে যাবে? ভালো লোকের বিপক্ষে না খারাপ লোকের বিপক্ষে? চিন্তা কোনটা করলে আপনি কি পাইবেন, সব আমাদের সামনে এগুলো আছে। আপনার ডিলাটা আপনি কোন দিকে মারবেন, সাবধান। হ্যাঁ, কথা কন না, ডিলা মারতে কি? হ্যাঁ, কথা কন না, ডিলা মারতে সাবধান। ডিলাটা কোন দিকে যাবে? আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? ইতিহাস। এখন শয়তান কিছুই পাইল না। সর্বশেষ বাপ পুতে এখন এতক্ষণ পর্যন্ত বলেনি যে আব্বা আমি তোমার জবাই করতে নিতেছি, এখন বলতেছেন যে ইন্নি আরফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা। আব্বারে আমি তো এরকম স্বপ্নে দেখছি, আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে তোমার জবাই করার লেগে, ফানজুর মাজা তারা। এখন তুমি একটা সিদ্ধান্ত দাও, তোমার মতামতটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম উনি জ্ঞানী মানুষ, আল্লাহর নবী, পরামর্শ করতেছেন। ছেলের মনটা চাইতেছে না রে প্রস্তুত কিনে, জবাই করতে যদি ফাড়াফাড়ি শুরু করে তাহলে একটা বেজাল, এসব একটা টেনশনে। ফানজুর মাজা তারা, তোমার মতামতটাকে। এখন সন্তান বলতেছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ এগুলা নবীজিকে শুনাইতেছেন যে দেখেন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের সাথে এই কথাগুলো বলেছে, এগুলো করছে, আপনি আপনার উম্মতদেরকে শুনাই দেন। এখানে কোরবানির মধ্যে মূল বিষয়টা কি শুনাই দেন, এরা যাতে ওই নিয়তে ওইভাবে কোরবানিটা দেয়, তাহলে এরা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু হয়ে গেছে, এরাও আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কল আয়া বাতি ফাল, ও আব্বা কোনো টেনশন করেন না, আপনি কোনো টেনশন করেন না। আমি তো বুঝতে পারতেছি আপনি মনে মনে একটু ঘাবড়াইতেছেন, আপনি আমরা জবাই করবেন, কোনো টেনশন করেন না। ইফআল মা তুমার, আল্লাহ আপনারা যেভাবে অর্ডার করছে আপনি ওইভাবে করেন। সুবহানাল্লাহ। বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছে জবাই করার জন্য, আমি রেডি, আপনি জবাই করে দেন। ইফআল মা তুমার, কোনো সমস্যা নেই, আপনারা যেমন আদেশ করা হয়েছে আপনি কাজ করেন। কল আইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের পক্ষ থেকে পাবেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, আপনি আমাকে অধৈর্যশীলদের থেকে পাবেন না, আমি অবশ্যই ধৈর্য রাখবো, আপনি কোনো টেনশন করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, বাপে ফুতে একমত হইয়া যখন এখন পুত্রকে শোয়াই ফেলছেন, ছুরি দাঁড় দিয়েছেন, অনেক লম্বা বড় ইতিহাস আমরা জানি, সংক্ষেপে যাচ্ছি। ওয়াতাল্লাহু লিল জাবিল, ছেলেকে শোয়াই ফেললেন জবাইয়ের শুরুতে কাটতে কইরা চিত্ত কইরা।
যতই ছুরি পোঁচাচ্ছেন ছুরির পোঁচে কাম হচ্ছে না। এভাবে করছেন, মায়া আসে কি না, কাজ হচ্ছে না। এভাবে করছেন, উত্তুকিরে করছেন। আবার এখন সন্তান বলতেছেন যে আব্বা, আপনার মনে হয় মনের ভিতরে কোনো দয়া আছে, আপনি ছুরিটা ভালো করে দাঁড়াইলেন, আপনি ভালো করে জোরে চাপ দেন, উপুত কিরে শোয়ান। বাপে সন্তানকে জবাই করতেছে, সন্তান কথাগুলো বলতেছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করতেছেন জবাই করার জন্য, কিন্তু জবাই হচ্ছে না। আসমান জমিনের সকল সৃষ্টি তাকিয়ে রয়েছে, আল্লাহ তাকিয়ে রয়েছেন, আসমানের ফেরেশতারা তাকিয়ে রয়েছেন, বাপ পুত্রকে জবাই করতেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, অনেক চেষ্টা করলেন আমার খলিল তার পুত্রকে জবাই করার জন্য, কিন্তু আমি আল্লাহ ছুরির দাঁড় নিয়ে নিছি। এই ইব্রাহিম আলাইহিসসালামের আগুনে ফালাইছে, আগুনের ফাওয়ার নিচে নি আল্লাহ। আর নবী আপনি যতই ফোসাইবেন ফোসান, ছুরির দাঁড় তো কোনো কোনো ঐতিহাসিক বলেন যে ওই হোসাইতে হোসাইতে মনে করছে ছুরির মধ্যে ধার নাই, রাগের মাথায় ছুরিটা মেলামারি হালাইছে নাকি, পাথরের মধ্যে ফালাইছে, পাথর দুই টুকরো হয়ে গেছে, এত দাঁড়ালো ছুরি। সেই ছুরি ফোসাইতেছে, কিন্তু সন্তান জবাই হয়নি। কারণ জবাই হওয়ার ইচ্ছা না, তো জবাই হওয়ার ইচ্ছা না, ইচ্ছা হইল মন। এই ইচ্ছা কি কন? মন। লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। তাকওয়া গত সপ্তাহে বলেছি, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গোশত আল্লাহর কাছে পৌঁছে না, বড় ছোট সাদা কালো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। তোমরা কি দিচ্ছ সেটা আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের মনের কথা কন না, তোমাদের মনের নিয়ত তাকওয়া। কি জন্য তোমরা কোরবানিটা দিচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান জবাই করা আল্লাহর উদ্দেশ্য না, আল্লাহর উদ্দেশ্য আমার বন্ধু মনটা 100 আমার জন্য দিছে কিনা। সুবহানাল্লাহ, দিছে। যখন দেখছেন আল্লাহ দেখছেন যে 100 আমার বন্ধু জবাইয়ের চেষ্টা করছে, আমি আল্লাহ ওহি পাঠাই দিলাম জিবরাইল আলাইহিসসালামের, আর ওনার সাথে করে দুম্বা দিয়ে দিলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আমি বললাম, হে আমার দোস্ত, আপনি পরীক্ষায় 100 পাস করছেন, আপনি আপনার যে স্বপ্ন তা আপনি বাস্তবায়ন করছেন, আপনি পাশে দাঁড়ায় থাকেন। আমার জিবরাইলকে পাঠাইছি, জিবরাইল যে জিনিসটা নিয়ে গেছে ওই জিনিসটা আপনি জবাই করে দেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। জান্নাতি একটা দুম্বা ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করে দিলেন, এই পশু। এই তখন থেকে কে শুনালেন? এটা নবীজি শুনাইলেন। কাকে শুনাইলেন? সাহাবাদেরকে। এই ছিল ইতিহাস কোরবানির, যে এভাবে উনি মনটাকে কোরবানি করছেন, সন্তানকে কোরবানি আল্লাহর উদ্দেশ্য ছিল না। অতএব ও আমার সাহাবীরা, তোমাদের প্রতিও আমার ওসিয়ত, তোমাদের প্রতি আমার নসিহত, যে তোমরা যে পশু জবাই করবে, কোরবানি করতেছে আল্লাহর জন্য, তোমরা মনটাকে ফ্রেশ করে নাও, তোমরা মনটাকে আল্লাহর জন্য দিয়ে দাও, তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো মনটা ফ্রেশ করার জন্য ইনশাআল্লাহ? আল্লাহ গো, শয়তানের দোকায় ফেরে বিভিন্ন সময় আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কুচিন্তা চলে আসে গো মাবুদ। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান শয়তানি কুমন্ত্রণা থেকে, আল্লাহ আমাদের বাঁচান। এই ইসমাইল আলাইহিসসালামকে নেওয়ার সময় শয়তানের কুমন্ত্রণা দিছে না? কথা কোনা দিছে না? তো শয়তান তো কুমন্ত্রণা দিবে, শয়তানকে তো আল্লাহ এই জন্যই বানাইছে। কিন্তু আমাকে বারবার মনের মধ্যে প্রশ্ন কইরা আমার মনটাকে ঠিক করে নিতে হবে, আমি কার জন্য দিচ্ছি কোরবানি, আমি কার জন্য দিচ্ছি, আমার মনে কি বলে। রাত্রে শুয়ে রয়েছেন, আমি কোরবানিটা কী জন্য দিচ্ছি, মনে আসবে যে এটার জন্য। আপনি বলবেন যে না না, আমি আমার ছেলে মেয়ের জন্য দিচ্ছি না, আমি স্ট্যাটাস বজায় রাখার জন্য দিচ্ছি না, আমি মা বাবার মুখ রাখার জন্য দিচ্ছি না, আমি মানুষের কথা থেকে বাঁচার জন্য দিচ্ছি না, আমি দিচ্ছি একমাত্র কুল ইন্না সলাতি অনুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, অনুসুকি আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। শয়তান ধোঁকা দিবে, শয়তান বলবে এইটা, কিন্তু আমি বারবার মনকে বলবো না না, এটা না, আমার আল্লাহ বলছে আমার আল্লাহর জন্য দেওয়া, আমি আল্লাহর জন্য দিচ্ছি। শয়তানের কুমন্ত্রণা আসবে। যেমন নামাজের মধ্যে আমরা দাঁড়াই, আপনি কি দুনিয়াবি চিন্তা করবেন না আল্লাহর চিন্তা করবেন? কথা কন না, কার চিন্তা করবেন? কিন্তু আপনি করেন কার চিন্তা?
কিন্তু এখন আপনি দুনিয়ার চিন্তা শয়তানি কুমন্ত্রণা, কিন্তু আমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আসবে তো কুমন্ত্রণা, আসবে, এটাই সত্য, এটাই বাস্তবতা, কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে ফিরে আসতে হবে। এরকম আমাদের মনে শয়তানি আসবে, কুমন্ত্রণা আসবে, আমাকে ফিরে আসতে হবে। যারা ফিরে আসবে তারাই আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, তারাই আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যারা ফিরে আসবে না তারা শয়তানের বন্ধু হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। কোরবানি সম্পর্কে ইতিহাস অনেক লম্বা চূড়া, 4-5 সপ্তাহ করলেও শেষে, গত বছর অনেক দীর্ঘ সময় যাবত করেছি। আজ সংক্ষেপে শুধু ইতিহাস, সংক্ষেপে 2-1টি কথা বলেছি, শুধুমাত্র আমাদের মনটাকে পরিবর্তন করার জন্য, শুধুমাত্র আমাদের মনটাকে আল্লাহর দিকে ফিরানোর জন্য। এই একটা দোয়া আছে, নবীজি শিখেছেন, আমার সাথে সবাই পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কুলুবানা আলা দীনিক। এটা আরবি দোয়া, বাংলা আরবি না পারলে বাংলা এটা করবেন সব সময়। আল্লাহ আপনি হলেন দিলের পরিবর্তনকারী। এই দিলের পরিবর্তনকারী কে? দিলের পরিবর্তনকারী আল্লাহ। আল্লাহ গো আপনি হলেন দিলের পরিবর্তনকারী। আল্লাহ আপনি আমার দিলটাকে ইসলামের জন্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আল্লাহ গো আমার দিলটা তো যাইব গই, শয়তানের দিকে যাই গই, পারিপার্শ্বিকতা, আমল খারাপ, ইমান খারাপ, দুর্বল, এইটা আল্লাহ ইমান দুর্বল, এদিক মন চলে যাচ্ছে। মাবুদ আল্লাহ মন চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ আপনি আমার মনটাকে আল্লাহ আপনি ইসলামের দিকে ফিরে আনেন, নামাজের দিকে ফিরে আনেন, আমলের দিকে ফিরে আনেন। নবীজি শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কুলুবানা আলা দীনিক। ও মনের পরিবর্তনকারী, আমাদের মনটাকে কোন দিকে ফিরান? কর না, কোন দিকে ফিরান? সবাই বলেন কন, ও মনের পরিবর্তনকারী, আমাদের মনটাকে ইসলামের দিকে ফিরান। ঠিক আছে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।